জেলা প্রশাসন সালের আমাদের পলিটেকনিকগুলোতে কিছু বিতর্কিত ক্রাফটরা জয়েন করে। এই ক্রাফটগুলোকে অপসারণ করতে হবে এবং আমাদের যে 10ম গ্রেড রয়েছে এই 10ম গ্রেডে শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা আছে তারা যাতে আবেদন করতে পারে এটা নিশ্চিত করতে হবে। এছাড়াও আমাদের উচ্চশিক্ষার জন্য শুধুমাত্র একটি বিশ্ববিদ্যালয় রয়েছে। আমাদের বাংলাদেশে প্রস্তাবিত 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে। সেই ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে সামনের সেশন থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধ্যয়নের সুযোগ করে দিতে হবে। আগামীকাল থেকে পুরো বাংলাদেশে একযোগে 49টি পলিটেকনিক সহ মনোটেকনিক, টেকনিক্যাল স্কুল সহ যে সকল টেকনিক্যাল কারিগরি সেক্টর আছে সেক্টরে অংশগ্রহণ করছে তারা সকলে কালকে পুরো বাংলাদেশে একযোগে আন্দোলন করবে। এবং আজকে সেই পরিপ্রেক্ষিতে আমরা রাজশাহী পলিটেকনিক, রাজশাহী সার্ভে ইনস্টিটিউট এবং রাজশাহী মহিলা পলিটেকনিক আমরা এখানে অবস্থান করছি। আমাদের ইনস্টিটিউটে যে ক্রাফট ইনস্ট্রাক্টর আছে তারা 13তম গ্রেডে জব করে, কিন্তু তারা অবৈধভাবে আমাদের যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের 10ম গ্রেডটা আছে সেটা দখল করার জন্য আদালতে আপিল করে। তারপরে আদালত ওখান থেকে তাদের পক্ষে রায় দেয়। কিন্তু ক্রাফট ইনস্ট্রাক্টর যারা আছে তারা এসএসসি ভোকেশনাল কিংবা এসএসসি ভোকেশনাল থেকে আসে, কিন্তু একজন এসএসসি কিংবা এসএসসি পাস করা ক্রাফট ইনস্ট্রাক্টর কিভাবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ক্লাস নিতে পারে, কিভাবে 10ম গ্রেডে দখল করতে পারে। আমরা আমাদের 10ম গ্রেড শুধুমাত্র আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য এটা সীমাবদ্ধ। আমরা চাই না যে তারা আমাদের এই জুনিয়র ইনস্ট্রাক্টর পদটা দখল করবে।